কি ভাই, মন খারাপ কেন? কি আর বলবো, আমার ছেলেটাকে নিয়ে আমি পাচ্ছি না। কেন রে, কি হয়েছে বল। বাড়া ছেলে স্কুল যায় না, স্কুল যায় না, গোটা দিন মোবাইল মোবাইল নিয়ে পড়ে থাকে। কি করে যে ওকে ঠিক করবো আমি ঠিক পাচ্ছি না। তুই কোনো একটা উপায় বাইক করে দেন আমাকে, সে উপায়ে ওকে পড়াতে পারি যেন। আমার খুব স্বপ্ন ছিল ছোটকাল থেকে বড় করবো আমার ছেলেকে। আমি তো বাল ছেঁড়া করেছি, আমার ছেলেটাকে বাল ছেঁড়া রাখবো না। তাও ছেলেই শুনছিলাম, বালা বোকা চোদার ছেলে। কেন আমার টিউশনে দে না, আমার টিউশন কত ছেলেকে আমি ঠিক করেছি। তুই তোর ছেলেকে দে, আমার টিউশনে আমি ঠিক করে দিব। 1 মাসের মধ্যে গ্যারান্টি সহকারে তোকে দিচ্ছি আমি। তুই আবার কবে টিউশন খুললি? আমি তো জানি না তুই টিউশন খুলেছিস। তা তোর টিউশনের নামটা কি শুনতে পারি? আমার টিউশনের নাম হলো বাল ছেড়ে বোঝাবানা। এ আবার কি টিউশনের নাম? লাইফে এরকম টিউশনের নাম কোনোদিন শুনি। টিউশনের নামটা এমনি রেখেছি, যে আমার এখানে ঠিক হয় না তার বাল ছিঁড়ে বোঝাবে নিলে, সেটাই বলে রাখলাম। তোর ছেলেকে আমার কাছে দে, সঠিক পথে চালিয়ে দেবো আমি। তবে ঠিক আছে, পাঠিয়ে দেবো। কবে থেকে যেতে হবে বল? কেন, কালির পাঠিয়ে দিস আমার টিউশনে, আমি ওকে ঠিক করে দেবো। তবে এখন বাড়ি যাই, তাহলে ছেলেটাকে রেডি করতে হবে। বোকা চোদা শুনছে কি আগে দেখি। যা তাহলে, কালকে টিউশনে তোর সাথে দেখা হবে। তোর ছেলে কি করেছে দেখ, তোর ছেলেকে আজ আমি মেরে ফেলবো। বাংলা মাল খেয়েছে, খেয়ে চটকার সাথে দুজনে বসে বসে মাল খাচ্ছিল। চটকারও আমি হাতে নাতে ধরেছি। একে আজ বাড়ি ছাড়া করবো। এর জন্য একটা ভালো স্কুল দিয়েছে, ওই স্কুলেতে আসবো, তাহলে আর কিছু করতে পারবে না। আমি স্কুলে যাবো না বাবা, আমি আর কোনোদিন বাংলা মাথা খাবো না, স্কুলে যাবো না। স্কুল যাবো না বললে হয়? বাড়ি বসে থাক, আমি আসছি। ওকে বাড়ি রেডি রাখো, আমি আসছি ওখানে করে। লিখছি, আমার বেটাটাকে মানুষের মতো মানুষ করে দে। তুই আর কোনো চিন্তায় রাখিস না, আমার হাতে সব দায়িত্ব ছেড়ে দে, তোর সব কিছু আমি করে দেব, ঠিক আছে? ভেবে নে, তোর ছেলে মানুষ হয়ে গেছে একটা। যাই আর বলিস, 1 মাস বাদ দিয়ে আমি আসবো দেখবো দিয়ে, তোর কথা আর কাজে রাখবি না। এমন আবার স্কুলের নাম হয় নাকি? বাল ছেড়ে বোঝাবো না, বোকা চোদারা সব নাম ধরো জায়গা পাই না। বোকাচোদা ছেলের কোনো ভদ্রতা নেই রে। গালি আমাকে দিচ্ছিস কেন? ছেলেকে দে, আমাকে গালি দিস না। তুই আর কোনো চিন্তা রাখিস না, আমার হাতে সব এখন ছেড়ে দিয়ে নো টেনশনে বাড়ি যা। 1 মাস পরে এসে দেখবি তোর ছেলে ঠিক হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি বাড়ি যাচ্ছি, তাহলে থাক রে পিন্টু। এই বোকাচোদার ছেলে, যা ক্লাসে যা, পরে আসছি আমি। ঠিক আছে স্যার, বোকা চোদা ছেলে একটা। তোকে আবার এই স্কুলের কে ঠিকানা দিল? একটা বাল ছেঁড়া স্কুল জানিস না? এখানে কোনো বালের পড়াশোনা হয় না, বোকাচোদা মাস্টার। কানকির ছেলে মাস্টার, বোকাচোদা আমাকে মারে হয় না জানিস? আমাকে খুব মারে রে। বোকাচোদাকে একদিন আমি পালে ওকে মারবো আমি একদিন। কি বলিস রে, খুব হারামি নাকি? বলছিস তাই? বোকাচোদা খানকির ছেলে একটা। যদি আমার সাথে ফ্রেন্ডশিপ করিস তাহলে এই বোকা চোদা মাস্টারকে আমি মারতে পারবো। আমার সাথে ফ্রেন্ডশিপ কর, ঠিক আছে? তুই আর আমি আজ থেকে তাহলে ফ্রেন্ডশিপ, ঠিক আছে? চল বন্ধু।
ঠিক আছে, আমিও ফ্রেন্ডশিপ করলাম তোর সাথে। এই স্যার চলে এসে, স্যার আর কিছু বলিস না, বোকাচোদা শুনতে পেলে আবার মারবে। তবে ক্লাস শুরু করছি। ফেলটো, বলতো ভারতের প্রধানমন্ত্রীকে? এই চলেছে, প্রথম দিন ক্লাসে সে প্রশ্ন, এত আমি জানি না। কেন মমতা? মমতা? তাহলে মুখ্যমন্ত্রীকে? স্যার, মুখ্যমন্ত্রী বলতে গেলে মুখ্যমন্ত্রী তো হয় না, যে পড়াশোনা জানে না সে আবার মুখ্যমন্ত্রী কি? তাহলে এখানে সামনে আয় আমার। মুখ্যমন্ত্রী জানিস না? তাহলে সামনে চলে আয়, তাহলে মার খেয়ে নে। আচ্ছা। আজ এখান থেকে ক্লাস শেষ, আগামীকাল আবার এখান থেকে চালু করবো। বোকাচোদাটা সব পড়ে আসবে। বকাচোদা আমাকে প্রথম দিন বললো, শালাকে যদি না মারতে পারে আমার নাম চেঞ্জ করে রাখবি। আর বলছিস আমাকে প্রত্যেকদিন মারে, আজ তো আমি ছাড় পেয়ে গেলাম তোর জন্য। চল এখানে বসে, অনেক হেঁটে আসলাম, লেগেছে। ঠিক আছে, চ এখানে বসি। বাংলা মাল খাবি? হ্যাঁ, খাবো না কেন? আমি তো খাওয়ার জন্য বলছিলাম যে এখানে কোথাও পাওয়া যায় কিনা, কিন্তু তুই বললি তাহলে লে আয়। তুই এখানে দাঁড়া, আমি নিয়ে আসছি।